গতকাল থেকে এখনো পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে পুরো রাজধানী জুড়ে চলছে টানটান উত্তেজনা। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গতকাল সকাল 10টার সময় সায়েন্স ল্যাব এলাকায় শিক্ষার্থীরা যে আন্দোলন কর্মসূচি ডাক দিয়েছেন, সেখানেই এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীরা অবস্থান করে আন্দোলন করেছেন এবং সেখান থেকে এসে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রধানমন্ত্রীর তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে আন্দোলন করেছেন। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মোট 3টি দাবি নিয়ে তারা রাজপথে অবস্থান করেছেন এবং সেই দাবি থেকে এখনো পর্যন্ত অটল রয়েছেন এই পরীক্ষার্থী শিক্ষার্থীরা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে শিক্ষা ভবন এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে এদিকে শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যদের ব্যাপক প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আমরা দেখেছি সচিবালয় এলাকা জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য দিনের থেকে আজকে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো ধরনের আন্দোলন নিয়ে শিক্ষার্থীরা ভিতরে প্রবেশের যেহেতু না করতে পারে, সেই বিষয় নিয়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুতি নিচ্ছেন, এমনটি আমরা দেখতে পাচ্ছি। এদিকেই কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটতে পারে, সে বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার সব ধরনের ব্যবস্থা এবং প্রস্তুতি নিয়েছেন। আমরা দেখেছি যে এখানে জল কামান এনও কিন্তু রাখা হয়েছে। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও সতর্ক অবস্থানে রয়েছেন এবং তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন, আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে পাশাপাশি গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা যেমনটা জানতে পেরেছি যে পরীক্ষার শেষের পরে কিন্তু প্রতিটি কেন্দ্রের সামনে শিক্ষার্থীরা অবস্থান করে বিভিন্নভাবে স্লোগান দিয়ে যাচ্ছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি কিন্তু করে যাচ্ছেন। গতকালকে সর্বশেষ সংসদ ভবন এলাকা থেকে যেই কর্মসূচি ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা, আজ পরীক্ষা স্থগিত যদি না করা হয় তাহলে তারা আজ পরীক্ষার কেন্দ্র থেকে পরীক্ষার শেষে তারা লং মার্চ করে শিক্ষা ভবন এলাকায় এসে অবস্থান করে আন্দোলন করবেন, এমন ঘোষণা কিন্তু তারা দিয়েছেন কর্মসূচিতে। এবং সেই কর্মসূচি ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে শিক্ষা ভবন এলাকা জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি। দৃশ্য রূপান্তরের ক্যামেরার মাধ্যমে যদি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে আপনারা যে গাড়িগুলো দেখছেন এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ যারা রয়েছেন তাদের যে ঊর্ধ্বতন যে অফিসার রয়েছেন তাদের গাড়ি। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বিভিন্ন স্থান থেকে আরও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শিক্ষা ভবন এলাকা আসতে শুরু করেছেন। এদিকে আমরা দেখেছি পোশাকে এবং সাদা পোশাক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শিক্ষা ভবন এলাকা জুড়ে কিন্তু অবস্থান করেছেন। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে শিক্ষা ভবন এলাকা জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। অন্যদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছেন এবং জল কামান থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই মুহূর্তে সতর্ক অবস্থানে রয়েছেন। কোনোভাবেই আন্দোলনকারীরা আন্দোলন নিয়ে কোনোভাবেই তারা সচিবালয় এলাকার ভিতরে প্রবেশের যেহেতু না করতে পারেন, সে বিষয় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা সতর্ক অবস্থানে রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, পরীক্ষা শেষ অবস্থা কিন্তু বিভিন্নভাবে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন, এর বাহিরে পরীক্ষার্থীর যে সকল অভিভাবক রয়েছেন তাদেরও অবস্থানে কিন্তু আমরা দেখেছি। এর বাহিরে আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা বলেছেন যে শিক্ষামন্ত্রী যেখানে শিক্ষার্থীদেরকে নিয়ে বাজে বক্তব্য দিয়ে থাকেন, সেক্ষেত্রে বাইরের উন্নত দেশের যে শিক্ষার মান সেই ব্যবস্থা গ্রহণ করার এবং সেই ব্যবস্থা করার যে স্বপ্ন দেখেছেন, এটি কিভাবে সম্ভব হবে শিক্ষামন্ত্রী থাকা অবস্থায়, সেটি নিয়েও শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে শিক্ষা ভবন এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন, অন্যদিকে আন্দোলনকারীরা বিভিন্ন স্থানে তারা তাদের যে দাবি সেই দাবি নিয়ে তারা বিভিন্নভাবে স্লোগান দিয়ে যাচ্ছেন। এরই মধ্যে আমরা যেমনটা খবর পেয়েছি, পারমগেট এলাকা শিক্ষার্থীরা পরীক্ষা শেষে সড়কে অবস্থান করে তারা স্লোগান দিয়ে যাচ্ছেন এবং সড়ক অবরোধ করে কিন্তু তারা
বিক্ষোভ করে যাচ্ছেন। যেমনটা আমরা জানতে পারছি যে কিছুক্ষণের মধ্যেই তারা একটি লং মার্চ নিয়ে শিক্ষা ভবন এলাকায় তারা অবস্থান করবেন এবং এখানে অবস্থান করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তারা বিক্ষোভ কর্মসূচি চালাবেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা যদি একটু ভিতরের চিত্রটি যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে যে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা সতর্ক অবস্থানে রয়েছেন। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গতকালকে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের আন্দোলনের সময় একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয়েছে এবং সেখানে শিক্ষার্থীরা যেমনটা বলেছেন যে বাস ভাঙচুর করেছেন যারা, তারা কোনো আন্দোলনের শিক্ষার্থী নয়, তারা বহিরাগত, এমনটি কিন্তু তারা অভিযোগ করেছেন। এর বাহিরে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এখনো পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলনের জায়গা থেকে তারা অটল রয়েছেন। শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং যারা পরীক্ষা দিতে পারেননি সেই পরীক্ষার্থীদের পরবর্তীতে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর বাহিরে তারা আরও একটি যেমনটা দাবি করেছেন, আজ যে পরীক্ষায় গিয়েছে সেই পরীক্ষায় স্থগিত করতে হবে, এমন দাবি কিন্তু তারা করেছেন। এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবির মূল কারণটি হয়ে দাঁড়িয়েছে শিক্ষার্থীদেরকে নিয়ে একটি বক্তব্যকে কেন্দ্র করে শিক্ষার্থীরা রাজপথে অবস্থান করেছেন এবং রাজপথে অবস্থান করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তারা এখনো পর্যন্ত করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্য যেই প্রস্তুতি নিয়ে অবস্থান করে রয়েছেন, কোনোভাবেই এই আন্দোলনের মধ্যে বহিরাগত কেউ প্রবেশ করে বানচাল যেহেতু না করতে পারে, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যেহেতু না ঘটতে পারে, সে বিষয়ে কিন্তু তারা সতর্ক অবস্থানে রয়েছেন। এরই মধ্যে আমরা আপনাদেরকে গতকালকে আমরা যেমনটা জানিয়েছি, আজও আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, দেশ রূপান্তরের মাধ্যমে গতকালকেই সংসদে একটি বক্তব্যের মধ্য দিয়ে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদেরকে নিয়ে যেই বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যকে কেন্দ্র করে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজপথে অবস্থান করেছেন, সে বক্তব্যের বিষয়ে শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন। শুধু রাজধানী ঢাকাতে নয়, আমরা দেখেছি গতকালকেই চট্টগ্রামও শিক্ষার্থীরা রাজপথে অবস্থান করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি করেছেন। ঠিক আজও পরীক্ষা শেষে শিক্ষার্থীরা সড়কে অবস্থান করে, সড়ক অবরোধ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি করে যাচ্ছেন। যারা পরীক্ষা দিতে পারেননি তাদের পরীক্ষা পুনরায় নেওয়ার ব্যবস্থা করতে হবে, সেই দাবিও তারা করে যাচ্ছেন। সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে এখনো পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলনের যে রেশ সেটি এখনো পর্যন্ত কেটে যায়নি, এখনো পর্যন্ত তাদের আন্দোলনের জায়গা থেকে তারা অটল রয়েছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি শিক্ষা ভবন এলাকার সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। এই মুহূর্তে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এখনো পর্যন্ত শিক্ষার্থীরা শিক্ষা ভবন এলাকায় এসে পৌঁছাননি, তার আগেই আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা সতর্ক অবস্থান নিয়ে তারা প্রস্তুত রয়েছেন। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটতে পারে সে বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পুলিশ সদস্য যারা রয়েছেন তারা সতর্ক অবস্থানে রয়েছেন। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি আমি মোহাম্মদ খোকা। গতকাল থেকে এখনো পর্যন্ত এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীদের যে আন্দোলন কর্মসূচি সেটি এখনো পর্যন্ত চলমান রয়েছে। গতকালকে তারা দফায় দফায় বেশ কয়েকটি স্থানে আন্দোলন করেছেন। রাজধানীর বিষয়টি যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, শুরু থেকে তারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন সায়েন্স ল্যাব এলাকায় এবং সেখান থেকে তারা অবস্থান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। তারপরে ছাত্র দলের নেতাকর্মীদের কারণে কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাড়তে বাধ্য হন। এরপরে আমরা দেখেছি তারা শিক্ষা যে বোর্ড রয়েছে সেই শিক্ষা বোর্ডের সামনে গিয়ে তারা অবস্থান করেছেন, সেখানে দীর্ঘ সময় পর্যন্ত তারা আন্দোলন করেছেন। এক পর্যায়ে তারা সেখান থেকে সরে গিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি সহ মোট 3টি দাবি নিয়ে সংসদ ভবন এলাকায় মানিকনী এভিনিউ যে সড়কটি রয়েছে সড়কে অবস্থান করে তারা আন্দোলন করেছেন এবং সেই আন্দোলনের জায়গা থেকে সর্বশেষ তারা যে কর্মসূচি ঘোষণা দিয়েছেন, আজ পরীক্ষা স্থগিত যদি না করা হয় তারা পরীক্ষা শেষে পরীক্ষা কেন্দ্র থেকে তারা লং মার্চ নিয়ে শিক্ষা ভবন এলাকায় এসেই অবস্থান করবেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ করার পরে তারা রাজপথ ছাড়বেন, এমনটি এই শিক্ষার্থীরা
জানিয়েছেন এবং সেই শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা ভবন এলাকা জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদের ব্যাপক প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি এবং এক কথা বলা যায় অন্যদিনের থেকে আজ শিক্ষা ভবন এলাকা এবং সচিবালয় এলাকা জুড়ে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ সদস্যদের পাশাপাশি আমরা দেখেছি সাদা পোশাকে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরাও কাজ করে যাচ্ছেন। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে সেই বিষয়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা সতর্ক অবস্থানে রয়েছেন। যেমনটা আমরা গতকালকে দেখেছি যে শিক্ষার্থীদের এই আন্দোলন থেকে একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয়েছে, বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন এবং বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী সেখানে আহত হয়েছেন এবং এ বিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা যেমনটা অভিযোগ করেছেন, যারা হামলা করেছেন তারা আন্দোলনের কোনোভাবেই অংশগ্রহণ করেননি এবং তারা বহিরাগত, আন্দোলনকে বানচাল করার জন্য তারা এই ধরনের অপকর্ম চালিয়েছেন বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন। অন্যদিকে যেই যাত্রীবাহী যে সকল বাসগুলো রয়েছে, বাস চালকরা যেমনটা বলেছেন যারা হামলা করেছেন সবার গলায় শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড ছিল এবং শিক্ষার্থীরাই এই বাস ভাঙচুর করেছেন বলে বাস চালক এবং যাত্রী যারা ছিলেন তারা এমনটা অভিযোগ করেছেন। এবং এর বাহিরে আরো যেমনটা ক্ষোভ প্রকাশ করেছেন যে শ্রমজীবী মানুষ থেকে শুরু করে পথচারী যারা রয়েছেন তারা ক্ষোভ প্রকাশ করেছেন এরকম আন্দোলনের কারণেই, সড়ক বন্ধ থাকার কারণে তারা চরম জনদুর্ভোগের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে এবং রোগীবাহী যে সকল গাড়িগুলো রয়েছে সঠিক সময়ের মধ্যেই রোগী নিয়ে চিকিৎসা কেন্দ্রে না পৌঁছানোর কারণে বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে বলে এমনটিও স্বজনরা অভিযোগ করেছেন। সবকিছু মিলিয়ে যদি বলা যায় এখনো পর্যন্ত শিক্ষার্থীদের এই আন্দোলনকে কেন্দ্র করেই পুরো রাজধানী জুড়ে টান টান উত্তেজনা বিরাজ করছে। এই ছিল এখনকার মতন আমার কাছে শিক্ষার্থীদের এই আন্দোলনের সর্বশেষ যে তথ্য শিক্ষা ভবনের সামনের থেকে।